আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে নিশ আইডিয়া। কিভাবে একটা নিশ চুজ করব, আমরা নিশগুলো কেমন হওয়া উচিত। তো আমরা অ্যামাজন এফিলিয়েটিং নিয়ে নিশের ব্যাপারে যেটা মেইনলি আসে, অ্যামাজন এফিলিয়েটিং আমরা বেশি করি। তো এখান থেকে আমরা চুজ করার চেষ্টা করবো আর আইডিয়া দেওয়ার চেষ্টা। নিশ নিশ অর্থাৎ টপিকস বলতে পারে। এসইও ইন্ডাস্ট্রিতে যেটা নিশ আমরা সাধারণত বেশি বেশি টপিকস বলি, এজেন্ডা বলতে পারি, আলোচ্য সূচি। আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন, সেখানে কি নিয়ে কথা বলবেন, কোন বিষয়গুলো নিয়ে লেখালেখি করবেন, সেটাই হচ্ছে নিশ অর্থাৎ টপিকস, এজেন্ডা। তো আমরা একটা ওয়েবসাইট ধরুন অ্যাফিলিয়েটিং এর জন্য করতে চাচ্ছি অথবা ব্লগিং এর জন্য করতে চাচ্ছি। আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কোন বিষয়গুলো নিয়ে লেখালেখি করব, কোন বিষয়গুলো নিয়ে আমাদের ওয়েবসাইটে রাখবো, সেটাই হচ্ছে আপনার নিশ। তো আমরা একটা অ্যামাজন এফিলিয়েটের একটা নিশ কিভাবে চুজ করব সেটা একটু দেখে নিই, এরপর ব্লগ নিয়েও কথা বলবো বা আদার্স বিষয়গুলো আছে। তো দেখেন, অ্যামাজনের এই যে ক্যাটাগরি অপশনে গেলে হাজারো ক্যাটাগরি রয়েছে। এক একটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি আন্ডারে অনেক অনেক সাব ক্যাটাগরি রয়েছে। ধরুন ইলেকট্রনিক্স নিয়ে আপনি কাজ করতে চান, ইলেকট্রনিক্সের মধ্যে দেখেন কতগুলো আছে: অ্যাক্সেসরি এন্ড সাপ্লাই, ক্যামেরা এন্ড ফটো, কার এন্ড ভেহিকেল ইলেকট্রনিক্স, সেল ফোন এন্ড অ্যাক্সেসরিজ, কম্পিউটার এন্ড অ্যাক্সেসরিজ, জিপিএস এন্ড নেভিগেশন, হেডফোন, হোম অডিও, অফিস ইলেকট্রনিক্স, পোর্টেবল অডিও। এরপর আপনি যখন এখানে হেডফোনের মধ্যে যখন যাচ্ছেন, তখন দেখেন আরবুড হেডফোন, ওভার ইয়ার হেডফোন, ওয়ান ইয়ার হেডফোন, এরপর ব্র্যান্ড ওয়াইজ দেওয়া আছে। তো ধরুন আপনি ইলেকট্রনিক্স নিয়েই কাজ করতে চান। ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স একটা ব্রড নিশ, মানে বিশাল বিশাল একটা টপিক। ইলেকট্রনিক্সের মধ্যে কি নেই, ঘরের জিনিসপত্র থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্স থেকে করে আউটডোর অ্যাপ্লায়েন্স, অফিস অ্যাপ্লায়েন্স। ইলেকট্রনিক্স তো অনেক বিশাল একটা বিষয়, তা আপনাদের এত বিশাল ইয়ে নিয়ে কাজ করতে পারবেন না। ইলেকট্রনিক্স আপনার টপিকস হলে এটা একটা বিশাল বড় একটা নিশ, তো আপনাকে একটু ন্যারো ডাউন হতে হবে, ন্যারো ডাউন হতে হবে, আরো নিচের দিকে যেতে হবে। তো ইলেকট্রনিক্স আপনি চুজ করলেন, ইলেকট্রনিক্স এর মধ্যে আপনি হয়তো বা কাজ করতে চান হোম অ্যাপ্লায়েন্স। হোম অ্যাপ্লায়েন্স তাহলে আরেকটু ছোট হয়ে গেল। ইলেকট্রনিক্স ঠিক আছে, বাট সব ইলেকট্রনিক্স না, আপনি হোম অ্যাপ্লায়েন্সেস নিয়ে শুধু কাজ করবেন। এখন হোম অ্যাপ্লায়েন্সেস তো অনেক বিশাল, আপনি ইলেকট্রনিক্স কে সেপারেট করে হোম অ্যাপ্লায়েন্সে আসলে, অর্থাৎ একটা বৃহৎ জায়গা থেকে আরেকটু ছোট জায়গায় চলে আসলে, ছোট টপিকস নিয়ে চলে আসলে, এটা তো অনেক বিশাল। এত কিছু তো কভার করা আপনার পক্ষে পসিবল নাও হতে পারে। তাহলে হোম অ্যাপ্লায়েন্স আপনি একটা নির্ধারিত ইয়া নিতে পারেন, ইলেকট্রনিক্স হোম। আচ্ছা, ধরুন ইলেকট্রনিক্স এর আপনি ক্যামেরাটা নিয়ে কাজ করতে চান অথবা সেল ফোন নিয়ে কাজ করতে চান, আর কম্পিউটার অ্যাক্সেসরিজ। তো কম্পিউটার অ্যাক্সেসরিজ এর মধ্যে গেলে অনেক বিষয় আছে: কম্পিউটার অ্যাক্সেসরিজ এন্ড পেরিফেরাল, কম্পিউটার কম্পোনেন্ট, কম্পিউটার এন্ড ট্যাবলেট, ডাটা স্টোরেজ, ল্যাপটপ। আপনি শুধু ল্যাপটপ অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতে চান, শুধু ল্যাপটপের যে অ্যাক্সেসরিজ গুলো আছে সেটা নিয়ে, তাহলে আপনি কি হলো, ব্রড থেকে ন্যারো হলেন, ন্যারো থেকে আরেকটু ন্যারো ডাউন হলেন। এইভাবে আপনি আরো ভিতরে যেতে পারেন যে ল্যাপটপের অ্যাক্সেসরিজ, বাট ল্যাপটপের অ্যাক্সেসরিজ অনলি শুধু আপনি ব্যাটারি নিয়ে কাজ করতে চান, ব্যাটারি না শুধু আপনি এসআর এর ব্যাটারি, অথবা শুধু আপনি ডেলের ব্যাটারি নিয়ে কাজ করতে চান, অথবা শুধুমাত্র অ্যাক্সেসরিজ, সব অ্যাক্সেসরিজ শুধু ডেলের অ্যাক্সেসরিজ গুলো আর এইচপির অ্যাক্সেসরিজ নিয়ে। এই যে আপনি ধীরে ধীরে ইয়া হয়ে যাচ্ছেন, ন্যারো হয়ে যাচ্ছেন, এটাকে বলা হয় আপনার ব্রড নিশ, তারপর ন্যারো নিশ, ন্যারো ডাউন নিশ, আরো ডাউন আর কি। ইলেকট্রনিক্স যখন সিলেক্ট করেছিলেন তখন সেটা ছিল বিশাল একটা বড় পার্ট, এটাকে ভেঙে আপনি নিয়ে আসলেন কম্পিউটার অ্যাক্সেসরিজ। কম্পিউটার অ্যাক্সেসরিজ এসে শুধু ল্যাপটপ অ্যাক্সেসরিজ, ল্যাপটপ অ্যাক্সেসরিজ এসে আসলেন শুধু ব্যাটারি আর এইচপি ল্যাপটপ অ্যাক্সেসরিজ আর ডেল ল্যাপটপ অ্যাক্সেসরিজ। এই যে আপনার নিশ্চয় আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে চান, আপনাকে প্রথমে একটা টপিকস ব্রড নিশ সিলেক্ট করতে হবে, এরপর তার ন্যারোতে যেতে হবে, তার ন্যারো, এইভাবে আপনি যতটা সম্ভব আপনাকে স্পেসিফাই করে কাজ শুরু করতে হবে। আপনি যেটাই করেন না কেন সিলেক্ট করতে, আপনি কম্পিউটার অ্যাক্সেসরিজ, টোটাল কম্পিউটার অ্যাক্সেসরিজে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমাদের শুরুটা যেহেতু আমাদের
আপনি ডোমেইনটা নেন যেখানে আপনি সবগুলো নিয়ে কাজ করতে পারবেন, ওকে। বাট স্টার্ট করতে হবে তো আপনাকে একটা নির্ধারিত কিছু টপিকস নিয়ে। প্রথমে তো আপনি সবগুলো দিতে পারবেন না, সব বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন না। আপনার ডোমেইনটা ওরকম থাকলো যে আপনি ওই ডোমেইনে সমস্ত বিষয় নিয়ে আস্তে আস্তে আলোচনা করবেন বা আর্টিকেল লিখবেন অথবা ওই বিষয়গুলো নিয়ে আসবেন। বাট শুরুটা যেন আপনার একদম রিসার্চ করে নিয়ে মাঠে নামতে পারেন যে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। তো আপনি এখান থেকে জাস্ট আইডিয়া নিতে পারেন। এখানে অনেক ক্যাটাগরি আছে, স্মার্ট হোম আছে, স্মার্ট হোম দেখেন লাইটিং, শুধু লাইটিং নিয়ে কাজ করতে চান। লাইটিং এর মধ্যে গেলে দেখেন অনেকগুলো বিষয় আছে, ইকো অ্যান্ড অ্যালেক্সা ড্রাইভেসেস, কিচেন লাইটিং, তারপরে ড্রয়িং রুম লাইটিং, ডাইনিং রুম লাইটিং, আউটডোর লাইটিং, গার্ডেন লাইটিং, কত বিষয়গুলো রয়েছে। দেখেন আপনি একটা বিষয় নিয়েই কাজ শেষ করতে পারবেন না, এমন অ্যামাজনে যে ক্যাটাগরিগুলো নিয়েছে হাজারো প্রোডাক্ট। আপনি একটা কম প্রোডাক্টসে চলে যান সরাসরি। ধরুন এটা কি ডেস্কটপ হার্ড ড্রাইভ, এই হার্ড ড্রাইভেরই হয়তো অনেকগুলো পার্ট আছে। আপনি একটা নির্ধারিত ব্র্যান্ড নিয়ে কাজ করতে পারেন। আপনাদের ব্র্যান্ডের বাইরে শুধু হার্ড ড্রাইভটা নিয়েও কিন্তু আপনি হাজারো ব্র্যান্ডের হার্ড ড্রাইভ আছে, বিভিন্ন ধরনের হার্ড ড্রাইভ আছে, পোর্টেবল আছে, নন পোর্টেবল আছে, এসএসডি আছে, এইচডিডি আছে, কত ধরনের আছে। এগুলো নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। আপনার অ্যামাজনের ক্যাটাগরিগুলোতে যান, প্রোডাক্টসে যান, তার ভিতরে চলে যান, তাহলে আপনি অনেকগুলো আইডিয়া পাবেন যে আপনি কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন। দেখেন এখানে কার অ্যান্ড ভেহিকেল ইলেকট্রনিক্স, কারের কি ধরনের প্রোডাক্টস লাগতে পারে, অ্যাক্সেসরিজ গুলো, ভেহিকেল ইলেকট্রনিক্স গুলো লাগতে পারে, সেগুলো দেখেন। অ্যাভেলেবল ইলেকট্রনিক্স, এভিয়েশন, কার ইলেকট্রনিক্স, মেরিন ইলেকট্রনিক্স, পাওয়ার স্পোর্ট ইলেকট্রনিক্স, ভেহিকল ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ। শুধুমাত্র আপনি ভেহিকল ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ নিয়ে কিন্তু হাজারো কাজ করতে পারেন। দেখেন কত ধরনের প্রোডাক্ট আছে, কি গুলো হতে পারে। আপনি শুধু হয়তো একটা পার্ট নেই যে এটা কি ওয়্যারলেস কার চার্জার, এই একটা চার্জার নিয়ে আপনি অনেক প্রোডাক্টস পাবেন যেগুলো আপনি কাজ শেষ করতে পারবেন। তো আমার ব্যক্তিগত মতামত হলো আপনারা কি নিয়ে কাজ করতে চান, অ্যাফিলিয়েটিং, অ্যামাজন অ্যাফিলিয়েটিং নিয়ে স্পেশালি, তাহলে আপনারা অ্যামাজনে আসেন, অ্যামাজনের ক্যাটাগরিগুলোতে যান, প্রোডাক্টগুলো ভিজিট করেন। 1 সপ্তাহ 10 দিন আপনি শুধু অ্যামাজন ওয়েবসাইটই থাকেন, বিভিন্ন ক্যাটাগরিতে যান, প্রোডাক্টে যান, এরপর সেগুলো রিসার্চ করেন। এরপর আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন যে আপনি কোন নিশ নিয়ে আপনার কাজ করা উচিত। ব্লগিং এর ক্ষেত্রে আমরা যখন সার্চ ইঞ্জিনগুলোতে যাই তখন সার্চ দিলে আরো অনেক বিষয়গুলো নিয়ে এসে দেয়। ধরুন আপনি হোম অ্যাপ্লায়েন্স নিয়ে অথবা গার্ডেনিং নিয়ে কাজ, গার্ডেনিং দেখেন, গার্ডেনিং টুলস, গার্ডেনিং লিখে সার্চ দিয়েছি, গার্ডেনিং টুলস এসেছে। নিচের দিকে আমরা চলে যাই, টাইপস অফ গার্ডেনিং, ইম্পর্টেন্স অফ গার্ডেনিং, হোম গার্ডেনিং, গার্ডেনিং টুলস, ভেজিটেবল গার্ডেনিং, গার্ডেনিং টিপস, গার্ডেনিং ফর বিগিনার, গার্ডেনিং সার্ভিসেস। এই কিওয়ার্ডের সাথে সাথে আপনি কিছু আইডিয়া এখান থেকে জেনারেট করতে পারবেন সার্চ ইঞ্জিনগুলো থেকে। এরপর আরো আমরা নেক্সট এতে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। যখন কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে যাব সেখান থেকেও আপনি নিশ আইডিয়া নিতে পারেন। আপনি গার্ডেনিং নিয়ে কাজ করতে চান, ওভার সব গার্ডেনিং এর যে পার্টগুলো আছে সব, আপনি রুফটপ গার্ডেনিং, হ্যাঁ, আপনি ইনডোর গার্ডেনিং, আউটডোর গার্ডেনিং, কত ধরনের আছে। গার্ডেনিং ঠিক আছে, আপনি হয়তো সব পার্ট নিয়ে কাজ করতে চান, আপনি শুধু ছাদে কিভাবে বাগান করতে হয় সেটা নিয়ে কাজ করতে চান, অথবা ঘরের ভিতরে, বাসার ভিতরে কিভাবে প্লান্টের পরিচর্যা করতে হয়, প্লান্ট কিভাবে গ্রো করতে হয়। এই যে একটা আইডিয়া নেন, লিখে সার্চ দেন, অনেকগুলো আইডিয়া পেয়ে যাবেন। আমি গার্ডেনিং লিখে সার্চ দিয়েছি, আমাকে দেখেন যে বিষয়গুলো, ভেজিটেবল গার্ডেনিং, আপনি শুধু ভেজিটেবল অথবা ফ্লাওয়ার গার্ডেনিং অথবা ভেষজ গার্ডেনিং, অথবা ছাদে কিভাবে বাগান করতে হয়, বাড়ির ভিতরে, বাড়ির বাহিরে, লনে কিভাবে গার্ডেনিং করতে হয়, এগুলো কিভাবে পরিচর্যা করতে হয়। এই যে একটা টপিকস নিয়ে আসেন, টপিকসগুলোকে সার্চ করেন, এখানে অনেকগুলো আইডিয়া আপনাকে জেনারেট করে দিচ্ছে। এটা শুধু আপনাদের কিওয়ার্ড আইডিয়াই দেয় না, কিওয়ার্ডে যখন যাবো তখন আমরা কিওয়ার্ড আইডিয়া কিভাবে পাবো, কোথায় কোথায় পাবো সেটা জানবো। এর পাশাপাশি আপনাকে কিন্তু নিশ আইডিয়াও নিতে পারছেন। আপনি হয়তো মেইন টপিক সিলেক্ট করে ফেলেছেন যে আপনি গার্ডেনিং করবেন অথবা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করবেন অথবা অ্যাপ্লায়েন্স নিয়ে কাজ করবেন, বাট এই যে বিশাল পার্ট নিয়ে তো কাজ করা প্রথমে পসিবল না। আপনাকে কোনটা নিয়ে প্রথমে শুরু করতে হবে সেটা আপনার যেমন পছন্দ, রুচি আছে যে আমি এটা নিয়ে কাজ করতে চাই, এর বাইরে আপনি
আইডিয়া নেওয়ার জন্য সার্চিং করতে পারেন, বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারেন, সেখান থেকে জাস্ট আপনি আইডিয়া নিয়ে কাজ শুরু করে দিতে পারেন। তো এইভাবে আমরা আমাদের নিশ আইডিয়াগুলো বা ব্লগিং আইডিয়াগুলো নিয়ে নিতে পারি। এরপর আমরা আমাদের পরবর্তী ধাপ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।